বাংলাদেশ আসলে কার? উত্তাল রাজনীতির মাঠ। যারা আন্দোলন করে ২৪-এর গণ অভ্যুত্থান করেছে যারা, তাদের বাংলাদেশ? নাকি ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার? নাকি আমরা এখন গুঞ্জন শুনছি সকাল থেকে টহল বাড়ানো হয়েছে সেনাবাহিনীর, ক্যান্টনমেন্ট থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের অফার করা হয়েছে? নাকি আওয়ামী লীগেরই দেশ? কার আসলে? নাকি সাধারণ জনগণের? জনগণ জানতে চায়। নাকি ১৬ বছর ধরে নির্যাতিত বিএনপির এই বাংলাদেশ কার? আসলে মূলত বাংলাদেশটা কার? নাকি দেশ ভারতের? ভারতও কিন্তু নানানভাবে ভারতের গণমাধ্যমে দেখা যায় যে দখল করারও কথাবার্তা চলছিল। সেটা যেভাবেই হোক, ওই যে ময়ূক রঞ্জন আছে একজন সাংবাদিক, হকার সাংবাদিক, তার চ্যানেলে দেখা যায়। দেশ চরম উত্তালের একটা খবর পড়ব, কালবেলার খবর। আওয়ামী লীগের পুনর্বাসন ও নিষিদ্ধ প্রশ্নে উত্তপ্ত রাজনীতি, কোন দল কি চায়? বিস্তারিত পড়ব কালবেলার খবর। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এরপর দলটিকে নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত জানান। গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে দলের মন্ত্রী, এমপি সহ বিচার শুরু হয় নানা পর্যায়ের নেতাদের। এরই ধারাবাহিকতায় সামনে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, কোনো দাবিতেই পৌঁছাবে না নির্বাচন। এরপর দলটিকে ফেরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড পেজে দাবি করেন, দলটিকে ফেরাতে চাপ দেওয়া হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এর মূল ভাগে রয়েছে ভারত, আর সেই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে। মূলত হাসনাত আব্দুল্লাহর পোস্টের পরপরই সারা দেশে এই পরিস্থিতির মাত্রা প্রায় পায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়ে ওঠে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, গণহত্যা লুটপাটে জড়িত নয় এমন নিরাপদ কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে আপত্তি নেই। বিচার শেষে জনগণ চাইলেই রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ। শুক্রবার ২১ মার্চ সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে জনসভায় তিনি বলেন, শুধু শেখ হাসিনার বিচার নয়, আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে রাজনীতি করবেন বা করবেন না সেই দায়িত্ব জনগণ নেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই।